বাবার কাছ থেকে ঈমান পেয়েছি, দাদার কাছ থেকে ঈমান পেয়েছি। বাবা ঈমানদার ছিলেন, এইজন্য আমি ঈমানদার। বাবা নামাজি ছিলেন, এইজন্য আমি নামাজি। বাবা মুসলমান ছিলেন, এইজন্য আমি মুসলমান। ঈমান তো ওয়ারিস সূত্রে পেয়েছি, এইজন্য ঈমানের কোনো গুরুত্ব নাই। অথচ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জপলো, ঈমান আনয়ন করলো, জাহান্নামে গুনাহের কারণে যাবে, কিন্তু ঈমান আনার কারণে একবার না আরেকবার সে জান্নাতে যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, সর্বশেষ একজন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবে, তাকে মিসকিন জান্নাতি বলা হয়। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জান্নাত দিবে, মিসকিনকে জান্নাতে দিবে। কিভাবে জান্নাতে দিবে? আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে আছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি জাহান্নামী দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাককে ডাকবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আল্লাহ পাককে ডাকার পরে আল্লাহ পাক বলবে, হে বান্দা, কি জন্য ডাকতেছো, কেন ডাকতেছো? বান্দা বলবে, হে আল্লাহ, আমার রূপটা জাহান্নামের ভিতরে, আমার চেহারাটা জাহান্নামে। আল্লাহ, জাহান্নাম থেকে একটু সরায়া দূরে দেন না গো আল্লাহ, জাহান্নামের শাস্তিটা সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে একটু দূরে দিবে। এই ভাই আমার দিকে তাকান, আপনি বসেন, দাঁড়াইলে হবে না। বান্দা বলবে, ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাকে একটু জাহান্নাম থেকে আমার চেহারাটাকে ফিরাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা জাহান্নাম এখানে, বান্দা এই জাহান্নামের কর্নারে দাঁড়িয়ে আছে, জাহান্নামের আগুনে পুড়তেছেও না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, হে বলবে, আল্লাহ, আমার চেহারাটাকে একটু ঘুরাইয়া দেন। আল্লাহ বান্দার কথা শুনবে, বান্দার দোয়া কবুল করবে, চেহারাটা ঘুরাইয়া দিবে। এবার জাহান্নামের তাপ গরমি তার চেহারার মধ্যে লাগবে না, জাহান্নামের আগুন পিঠে আসবে। এমনি করে সামনে একটা বৃক্ষ দেখবে, একটা গাছ দেখা যায়, ওই গাছ থেকে পানি পড়তেছে, ওই বৃক্ষের ছায়াও রয়েছে। এমনি করে বান্দা বলবে, ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ, দয়া কইরাই তো আপনি আমাকে জাহান্নাম থেকে চেহারাটাকে ফিরিয়ে দিয়েছেন। হে আল্লাহ, ওই যে বৃক্ষটা দেখা যাচ্ছে গো মাওলানা, ওই বৃক্ষের কাছে নিয়ে দেন না আমাকে একটু। আল্লাহ বলবেন, হে বান্দা, ওই বৃক্ষের কাছে নিয়ে দিলে এরপরে আর কিছু চাইবে না তো, এরপরে আর কোনো কিছু চাইবে না তো। বান্দা বলবে, হে আল্লাহ, না, এরপরে আর আমি কোনো কিছুই চাইবো না, আমাকে শুধু ওই বৃক্ষের কাছে নিয়ে দেন, ওই গাছটার নিকটে নিয়ে দেন। আল্লাহ পাক বান্দার ডাক শুনে, আহ্বান শুনে বান্দাকে ওই বৃক্ষের কাছে নিয়ে যাবে, ওই বৃক্ষের নিচে নিয়ে যাবে। বান্দা ওই বৃক্ষের নিচে গিয়া বৃক্ষের ছায়া গ্রহণ করবে। ওই বৃক্ষের নিকটের নিচেই পানির ফোয়ারা আছে, পানিও সে পান করবে। এখানে বৈশা থাকতে থাকতে কিছুদিন পরে আবার আরেকটা গাছ দেখবে, যেই গাছটা এই গাছের তুলনায় একটু উত্তম হবে। আল্লাহ নবী বলেন, এই গাছটা প্রথম গাছের তুলনায় দ্বিতীয় গাছটা উত্তম হবে। এবার ওই জাহান্নামী বান্দা আল্লাহ পাককে বলবে, হে আল্লাহ, আমাকে ওই বৃক্ষের কাছে নিয়ে যান, দ্বিতীয় বৃক্ষের কাছে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, ওরে বান্দা, তুমি না একটু আগে বললে আর কিছু চাইবে না, মা আগদারাকা ইয়া আবদি, হে বান্দা, তুমি এত গাদ্দারি করতেছো কেন, ওয়াদা ভঙ্গ করতেছো কেন? তুমি না একটু আগে বললে রে বান্দা আর কিছু চাইবে না, এখন আবার ওই বৃক্ষের কাছে যাওয়ার জন্য আবেদন করো কেন? বান্দা বলবে, ও আল্লাহ, এটা আমার শেষ কথা, আমি আপনার কাছে আর কিছু চাইবো না, দ্বিতীয় গাছটার নিকটে নিয়ে দেন না। আল্লাহ পাক বান্দাকে দ্বিতীয় গাছের নিকটে নিয়ে দিবেন। দ্বিতীয় গাছটার নিকটে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ওই বৃক্ষের ছায়া গ্রহণ করবে, পানি গ্রহণ করবে, আর আল্লাহ পাকের কাছে অনেক কিছু চাইবে। শেষ পর্যন্ত আল্লাহ পাককে বলবে, হে আল্লাহ, এখানে এই গাছের নিকটে আইসা গো মাওলা, জান্নাতের দরজা দেখতেছি। আল্লাহ, জান্নাতে দেওয়া লাগবে না, একটু জান্নাতের দরজার কাছে নিয়ে যান না। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বলবে, হে আল্লাহ,
বান্দা একটু আগেই না বললে রে বান্দা কিচ্ছু চাইবে না, এখন আবার চাইতেছো, আবার বলার কিচ্ছু চাইবে না। বান্দা বলবে আল্লাহ কথা দিলাম আর কিছু চাইবো না, জান্নাতের দরজার নিকট নিয়ে দেন। আল্লাহ পাক বান্দাকে জান্নাতের দরজার নিকট নিয়ে যাবে। জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে এবার জান্নাতীদের কথা, লা ইয়াসমাউ সাউতা আহলিল জান্নাতি, আল্লাহ নবী বলেন জান্নাতের দরজার কাছে বসে বসে সে জান্নাতীদের কথা শুনবে, আওয়াজ শুনবে, ওদের কথাবার্তা তার কানের মধ্যে আসবে, জান্নাতের গান পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, জান্নাতের গ্রানটা 500 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের গ্রান পাওয়া যাবে। কয়শো বছর দূরের রাস্তা? আরো জোরে বলেন কয়শো বছর? 500 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে। কিন্তু মিশকাতের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত নারীরা দায়ুস হবে, যেই সমস্ত পুরুষরা দায়ুস হবে, ওরা জান্নাতে যাবে তো দূরের কথা, ওরা জান্নাতের গ্রাম উপভোগ করবে না। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের গ্রাম 500 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যাবে, কিন্তু দায়ুস পুরুষ, দায়ুস নারী, ওরা জান্নাতের গ্রামও পাবে না। বেপরদা নারী স্বামীর কথা মানে না, বাবার কথা মানে না, বড় ভাইয়ের কথা মানে না, স্বামীর খেদমত করে না, স্বামীর সেবা করে না, নামাজ পড়ে না, দ্বীনের দাগ ধরে না, এই দায়ুস মহিলা, বেপরদা মহিলা জান্নাতে তো যাবে দূরের কথা, আল্লাহর নবী বলেন সে জান্নাতের গ্রামও পাবে না। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে দিবে। কয়জনকে? জোরে বলেন কয়জন? 4 জন, 7 জন না, কয়জন? 4 জন। আপনারা বলেন, বলতে পারবেন আপনারা? 4 জন কে কে? 1 নাম্বার বাবা। 1 নাম্বার কে? বাবা। 2 নাম্বার স্বামী। 2 নাম্বার কে? স্বামী। 3 নাম্বার বাবা না থাকলে নারীর অভিভাবক কে? ভাই। কে হয়? ভাই হয়, ভাই। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিবে, বাবা, স্বামী, ভাই, বড় ভাই। এরপরে 4 নাম্বার সন্তান হয়েছে, বড় সন্তান। ওই সন্তান যখন বড় হয়ে গেছে, সন্তানের দায়িত্ব ছিল মাকে কন্ট্রোল করা। মাকে কেন কন্ট্রোল করে নাই? এই জন্য ওই সন্তানও জাহান্নামে দিতে হবে। তাহলে একজন দায়ুস নারী কয়জন পুরুষকে জাহান্নামে নেওয়ার কারণ হবে? 4 জন পুরুষকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। আর এই একজন নারী যদি দায়ুস না হয়ে দিনদার হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা, তাহলে এই একজন নারী ওই 4 জন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে। ওই নারী যদি ভালো হয়, বাবার জন্য গর্ব, বাবার জন্য নিয়ামত। ওই নারী যদি সুস্থ মস্তিষ্কের আলো ভালো হয়, আমলওয়ালা আবেদা সালেহা হয়, তাহলে আল্লাহর নবী বলেন ওই নারী স্বামীর জন্য পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন আল মারআতুস সালিহা, নেককার মহিলা দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। নেককার স্ত্রী, যার নেককার স্ত্রী আছে সে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে। আর যার নেককার স্ত্রী নাই, ঘরে গেলে হয়তো রাত্রে আইছো কেন, তুমি আর খায় খাম পাও না, সবাই ওয়াজ শুনতে গেছে, তুমি ওয়াজ শুনতে গেলে কেন, এত রাত্রে আইলা কেন? ওয়াজ শোনার ক্ষেত্রে তো আর কইবে না, কিন্তু আপনি আসছেন ঢাকা থেকে, ব্যবসা করে আসছেন বা সারাদিন কাজ করে আসছেন, ঘরে আসার পরেই আপনার সাথে কেমন আচরণটা করে? স্বামী বইলা যে আচরণটা করা দরকার, এই আচরণটা করে না, তাহলে ওই মহিলা কি নেককার? নেককার মহিলা হলে স্বামী ঘরে আসার সাথে সাথে মুস্কি হাসি দিয়ে পানির ব্যবস্থা করবে, কোন প্রয়োজন থাকলে আগে স্বামীর সেবা করে শেষ করবে, স্বামীর পেরেশানি দূর হলে যদি প্রয়োজনটা বলার সুযোগ হয় তখন বলবে। এজন্য আল্লাহর নবী বলেন নেককার স্ত্রী হলো, নেককার মহিলা হলো সর্বোচ্চ নিয়ামত। এই নেককার কে? যাকে আদেশ করলে সে আদেশের অমান্য করে না। স্বামী যেটা বলে এটাই, স্বামী যা বলে, আর বারবার বলছে না, বারবার বলছে আল্লাহ আর কিচ্ছু চাইতাম না, আল্লাহর কিচ্ছু, এটাই শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি না একটু আগে বললে আর কিচ্ছু চাইবে না। এবার বান্দা বলবে, হে আল্লাহ এবারও কথা দিলাম আমি আর কিচ্ছু চাইবো না গো আল্লাহ, একটু জান্নাতের ভিতরে দেন, জান্নাতটা ঘুরে দেখে আসি। আল্লাহ বলবে, হে বান্দা যা, আমি আল্লাহ দয়া কইরা তোকে জান্নাতের ভিতরে ঢুকাইলাম।
বান্দা জান্নাতের ভিতরে যাবে, জান্নাত তো এটা তার না। জান্নাতের ভিতরে গিয়ে দেখবে সবাই যার যার বিল্ডিং এ আছে, যার যার বালাখানায় আছে, যার যার বাগান নিয়ে, যার যার নদ নদী নিয়ে, যার যার নিয়ামত নিয়ে বসে আছে। এই বান্দার জন্য তো কোনো জান্নাত এখানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ, হে রব্বে কারীম, জান্নাতের ভিতরে গেলাম, কোন বিল্ডিং আমার জন্য নাই, কোন নাজ নিয়ামত আমার জন্য নাই। হে আল্লাহ, আমাকে কোন জান্নাতের ভিতরে ঢুকাইলেন? আল্লাহ এবার বলবে, হে বান্দা, আমি রব্বুল আলামিন দয়া করে তোমাকে একটা জান্নাত দিব, যেই জান্নাতটার বান্দা তুমি যে দুনিয়ায় বসবাস করেছিলে, ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। কয়টা দুনিয়ার সমান হবে? 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। এবার বান্দা বলবে, ওগো আল্লাহ, আপনি রব হয়ে আমার সাথে মশকরা করেন, উপহাস করেন। আমি কোনো আমলই করি নাই, নেক আমল নাই, শুধু ঈমান গ্রহণ করেছিলাম। আপনি আমাকে এত বড় জান্নাত দিবেন, আপনি মশকরা করেন, উপহাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, না রে বান্দা, আমি উপহাস করি না, মজা করি না রে বান্দা। যা, আমি আল্লাহ দয়া কইরা তোকে এমন জান্নাত দিলাম, যে জান্নাতটা 10টা দুনিয়ার সমান। যার মধ্যে 4টা গুণ থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না, যার মধ্যে 4 গুণ থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না, সে সফল কামদের অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে 1 গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো যারা ঈমান আনয়ন করবে। 1 নাম্বার কি ভাই? যারা ঈমান আনয়ন করবে, ঈমান গ্রহণ করবে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। ঈমান কাকে বলেন? ঈমানের সংজ্ঞা কি? ঈমান হলো বিশ্বাস করা, আল্লাহ এক, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমাকে বলুন আনিল ঈমান, ঈমান কাকে বলে? জিবরাইল আল্লাহর নবীকে কয়েকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইসলাম কাকে বলে, বলুন ঈমান কাকে বলে, বলুন ইহসান কাকে বলে। আরবি 3টা শব্দ আরবি। আরবিতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ঈমান কাকে বলে? আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে বিশ্বাস করা, আল্লাহ এক, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ একজন আছে, তার কোনো শরীক নাই, এই কথাটা বিশ্বাস করা। 2 নাম্বার আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। 3 নাম্বারে ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনয়ন করা। 4 নাম্বার ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সত্য, আল্লাহ কিতাব যা পাঠিয়েছেন সবগুলো সত্য, এই কথাটা বিশ্বাস করা। 5 নাম্বারে আখিরাত দিবস সত্য, কিয়ামতের মাঠ সত্য, এটা বিশ্বাস করা। 6 নাম্বারে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত, ভালো মন্দ যা হয় সব কিছু তাকদিরে যা লেখা আছে তার থেকে হয়। ভালো মন্দ যা কিছু হচ্ছে সব আমার তাকদিরে লেখা ছিল, এই কথাটা বিশ্বাস করা। এই 6টা কথা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস অনুযায়ী, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী দিলে দিলে বিশ্বাস করবে। আর যে ব্যক্তি জবান দ্বারা স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই 6টা কথা অন্তর দ্বারা বিশ্বাস করবে, জবান দ্বারা স্বীকার করবে, আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কালিমা পড়েছে, এই 6 কথা বিশ্বাস করেছে, ওই লোকের ঠিকানা কোথায়? জান্নাতে, সে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, মিশকাতের
হাদিসে আনা হয়েছে, বুখারী এবং মুসলিমেও এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজির সঙ্গে আমি দ্বীনি কথা বলতেছিলাম, নবীজি দ্বীনি আলোচনা করতেছিলেন, নবীজি আমাদেরকে নিয়ে দ্বীনি মজলিসে বসা ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, নবীজি দ্বীনের কথা বলতেছিলেন। হঠাৎ নবীজি উঠে চলে গেলেন। নবীজি যখন চলে গেলেন, নবীজি আর আসতেছেন না, অনেক দেরি হইতেছে, বিলম্ব হইতেছে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহর নবী এখান থেকে উঠে গেলেন, এরপরে আর আসেন না কেন, আসতেছেন না কেন, বিপদ হইল কিনা। এমনি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে উঠে গেলেন, নবীজিকে খুঁজতে শুরু করলেন, তালাশ করতে শুরু করলেন। আবু হুরায়রা বলেন, হে নবীর উম্মত, আল্লাহর নবীকে আমি তালাশ করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রাম বের হইতো। ওই গ্রামটাকে মাইল ফলক বানায় আমি নবীকে তালাশ করতেছি। নবীজিকে খুঁজতে খুঁজতে বনু নাজ্জার গোত্রের, মদিনার বনু নাজ্জার গোত্রের একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে গ্রামটাকে আমি পাইলাম। আবু হুরায়রা বলেন, আমি অনুভব করলাম, আমি অনুমান করলাম আল্লাহর নবী এই বাগানের ভিতরে আছেন, সুতরাং আমাকে এই বাগানের ভিতরে ঢুকতে হবে। আবু হুরায়রা বলেন, কিন্তু বাগানের চতুর্দিকে দেওয়াল দেওয়া, ওয়াল দেওয়া, ঢোকা সম্ভব না। আমি কিভাবে প্রবেশ করব? দরজা, গেট খুঁজতে শুরু করলাম, গেট খুঁজে পাইলাম না। নির্বিশেষে আবু হুরায়রা বলেন, দেওয়ালের নিচ দিয়ে একটা পর্নালা, একটা ড্রেন গেছে। আমাদের ক্ষেতের পাশে ড্রেন থাকে না, ড্রেন। আবু হুরায়রা বলেন, দেওয়ালের নিচ দিয়ে একটা ড্রেন গিয়ে বাগানের ভিতরে ঢুকছে। আবু হুরায়রা বলেন, শিয়ালের মতো এভাবে নিজেকে আমি সংকুচিত করলাম। এই দিন দিয়া কোন রকম দেওয়ালের ভিতরে ঢুকছি। দেওয়ালের ভিতরে ঢুকি, আল্লাহ দেওয়ালের ভিতরে ঢুকে দেখি আল্লাহর নবী কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী উম্মতের জন্য কাঁদেন, উম্মতে ইজাবত, উম্মতে দাওয়াত। নবীর এই উম্মতের ভিতরে সবাই আছে, কেউ নবীর দাওয়াত গ্রহণ করেছে, কেউ নবীর দাওয়াত গ্রহণ করে নাই, সবাই এই উম্মতের ভিতরে আছে। আবু হুরায়রাকে দেখে আল্লাহর পয়গম্বর বললেন, হে আবু হুরায়রা, এখন এখানে কেন এসেছো, কি জন্য এসেছো? আবু হুরায়রা পুরো ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলে আসছেন, এইজন্য আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, ভয় পেয়েছি। কেন আসলেন, কি জন্য আসলেন নবীজি? আপনার কোনো বিপদ হয়েছে কিনা? যারা আসছে এর মধ্যে আমি হলাম সর্বপ্রথম। যারা মজলিস থেকে আপনার কে খোঁজার জন্য বের হয়েছে, আমি সর্বপ্রথম বের হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য অস্থির হয়ে আছি, এই জন্য এখানে এসেছি। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, যাও, আমি তোমার হাতে জুতা দিলাম, এই জুতা নিয়ে যাও, কালিমার দাওয়াত দাও। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুস্তাইকিনান বিহা, মুস্তাইকিনান বিহি, যে ব্যক্তি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তাকে তুমি জান্নাতের সুসংবাদ শুনায়া দাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, নবীজির জুতা কই রাখবে? কেউ বলেন এভাবে কাঁধে নিয়েছে, কেউ বলেন জুতা এভাবে এভাবে এখানে নিয়ে রওনা করেছে, বুকুল তলিতে অথবা এভাবে কাঁধে জুতা রেখে দেওয়ালের বাহিরে বের হয়েছে। দেওয়ালের বাহিরে বের হয়ে সর্বপ্রথম যাকে পাইলেন তিনি হযরত উমর ইবনুল খাত্তাব। নরম না গরম? আরে জোরে বলেন না, নরম না গরম? গরম মেজাজের সাহাবী হযরত উমরকে পেয়ে আবু হুরায়রা বলতেছেন, হে উমর, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে। উমর বলেন, হ্যাঁ নবীরে পাই না, অস্থির হয়ে আছে, তুমি কালিমার দাওয়াত দাও। এক তাপ্পর দিছে, এক ঘুষি দিছে, ঘুষি খায়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ে গেছে। হে উমর, আপনি আমাকে মারছেন, নবী আমাকে পাঠাইছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আপনি মারলেন কেন? নবীর কাছে যাব। দৌড়ে নবীর কাছে গিয়ে উপস্থিত, হযরত উমর উপস্থিত, হযরত আবু হুরায়রা উপস্থিত। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন উমর আমাকে মেরেছে। নবী বললেন, উমর আবু হুরায়রাকে মারলা কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা যেভাবে কালিমার দাওয়াত দিতেছে, এইভাবে কালিমার দাওয়াত দিলে মানুষ আমল ছেড়ে দিবে, আমল করবে না।
শুধু কালিমা যেহেতু পড়েছি জান্নাতে তো একবার যাবই, এই ভরসা করে মানুষ আমল ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, নেক আমল বন্ধ করে দিবে। এই জন্য আমি তাকে নিষেধ করেছি, এইভাবে দাওয়াত দেওয়া যাবে না, আমল সহকারে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী বললেন, হে ওমর তুমি যেটা বলেছো সেটাই সঠিক, কালিমার দাওয়াত দিবে, ইমানের দাওয়াত দিবে, পাশাপাশি নেক আমলের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিতে হবে? নেক আমলের দাওয়াত দিতে হবে। তাহলে দেখেন এই হাদিস থেকে কি বুঝে আসে? যদিও নেক আমল না থাকে, নেক আমল না থাকার কারণে, গুনাহ হওয়ার কারণে, পাপিষ্ট হওয়ার কারণে জাহান্নামে যাবে, পাপ মোচন করে আল্লাহ তাকে জান্নাত দিবে। কিন্তু কেউ যদি ইমানদার হয়, কেউ যদি এই 6টা জিনিসকে দিল দ্বারা বিশ্বাস করে আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি করে, আল্লাহর নবী বলেন অবশ্যই 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 সে একবার না আরেকবার সে অবশ্যই জান্নাতে প্রবেশ করে। কিন্তু যদি ঈমান না থাকে জান্নাতে যাবে? নবীর বাবা হলে যাবে? নবীর স্ত্রী হলে? সব উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। দেখেন আল্লাহ পাক বলতেছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ওয়াআতা ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন, আল্লাহ ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, দুইজন নবী, একজন নূহ আলাইহিস সালাম, একজন লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ, নূহ আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ, ফেরাউনের স্ত্রীর উদাহরণ। একজন হলো বেঈমান কাফের, দুইজন হলো নবী। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়াইলা আর লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়াহিলা। দুইজনের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নবীর ঘরে বসবাস করত, নবীর ঘরে থাকত, কিন্তু নবীর ঘরে থাকার পরেও ঈমান না আনার কারণে ওয়াকিলা দুখুলা, আল্লাহ বলেন ফাখানাতাহুমা, উভয়জনে খিয়ানত করেছেন, উভয়জন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। লূতের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, পয়গম্বরের স্ত্রী কিন্তু জাহান্নামে যাবে। কেন? ঈমান আনে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর রাসূল, কিন্তু তার বাবা হলো আজর। তার আব্বার নাম কি? আজর। আমরা সবাই আজর জানি, বাস কোরআনুল হাকিমেও বাবা শব্দ বইলে আজর আসছে, যদিও বাবার নাম কি নিয়ে মতনাক্য আছে, কিন্তু আমরা আপাতত ধরে নিলাম বাবার নাম কি? আজর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে প্রতিশ্রুতি দিলেন, অঙ্গীকার দিলেন, হে আব্বা আমি আপনার জন্য দোয়া করব, আপনার জন্য আমি আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহ পাক যেন আপনাকে maaf করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমার আব্বাকে maaf করেন, আমার আব্বাকে maaf করেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, না না, তোমার আব্বাকে maaf করা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার আব্বাকে maaf করবেন না, আমার আব্বা জাহান্নামের ভিতরে জ্বলবে, মানুষ আমার আব্বাকে দেখে আমাকে লজ্জা দিবে। ইব্রাহিম নবী হয়েও তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জাহান্নাম তুলে ধরলেন, জাহান্নাম পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নাম দেখতেছেন, জাহান্নামের ভিতরে বিভিন্ন শাস্তি হচ্ছে, এর মধ্যে একটা প্রাণী জ্বলতেছে, প্রাণীটাকে শাস্তি দেওয়া হইতেছে। হযরত ইব্রাহিম বললেন, হে আল্লাহ এই প্রাণীটা চিনলাম না গো আল্লাহ, এটার শাস্তি হচ্ছে কেন, কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম এটাই হলো তোমার বাবা, শাস্তি দিতেছি, তোমার আব্বাকে শাস্তি দিতেছি। ইব্রাহিম বললেন, হে আল্লাহ শাস্তি দিতেছেন কথাটা বুঝলাম, কিন্তু আকৃতি চেঞ্জ করলেন কেন, আকৃতি পরিবর্তন করলেন কেন? আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম আকৃতির জন্যই
চেঞ্জ করেছি মানুষ যেন তোমার আব্বাকে চিনে দেখে চিনে তোমাকে যেন লজ্জা দিতে না পারে, এই জন্য আমি আল্লাহ রূপটা আকৃতিটা চেঞ্জ করে দিয়েছি। এরপরেও নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে ঈমান না আনার কারণে আল্লাহ জান্নাত দিবে না। এজন্য ঈমান খুব জরুরি জিনিস, ঈমান না আনলে আল্লাহ কাউকে জান্নাত দিবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মধ্যে একটা যুদ্ধের নাম হলো খাইবার যুদ্ধ। এই খাইবার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারকে অবরোধ করলেন। খাইবার মদিনার নিকটবর্তী পার্শ্ববর্তী একটা এলাকার নাম খাইবার। ওই খাইবারে ইহুদি জাতি বসবাস করে। ইহুদিরা প্ল্যান করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, নাউযুবিল্লাহ, নবীজিকে মেরে ফেলবে। তারা প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে। এই পরিকল্পনাটা যে কোনো সূত্রে যে কোনো ভাবে হোক নবীজি জেনে গেছেন। নবীজি জেনে ওরা যেন আর আক্রমণ করতেই না পারে, মুসলমানদেরকে যেন নিধন করতেই না পারে, এই লক্ষ্যে নবীজি আগেই মুসলমান সেনাবাহিনীদেরকে নিয়ে খাইবারে অবরোধ করেছেন, খাইবারে আক্রমণ করেছেন। খাইবার যখন দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করে রেখেছেন, তখন এই খাইবারের এক ইহুদি মালিকের এক রাখাল ছেলের নাম হলো আসওয়াদ। কি নাম ভাই? আসওয়াদ। এই আসওয়াদ অর্থ হলো কালো। আসওয়াদ অর্থ কি? কালো। কালো আমরা এলাকাতে আগেকার যুগের মানুষ যদি কালো হইতো তাহলে কাল্লা নাম রাখতো, যদি লাল হইতো তাহলে নাম রাখতো লাল মিয়া। এখন আর রাখে না। আগের যুগের মানুষের নাম আমরা দেখছি লাল মিয়া আছে নামে আমরা এলাকার মানুষ হয়েছিল, কালা মিয়া নামে একজন মানুষ হয়েছিল, এখন আর এই নাম রাখে না। তো আসওয়াদ ওই আরবে তিনি কালো, এই জন্য তার নামও কি? কালো। আসওয়াদ, আসওয়াদ মানে কালো, অধিক কালো। এই রাখাল ছেলে তিনি মনে মনে ভাবলেন মদিনা থেকে বাদশা আসছে, মদিনার ইয়াসরিবের গভর্নর আসছে, সরকার এসে এই খাইবারকে অবরোধ করে রাখছে, কারণটা কি এটা একটু জানা দরকার। এই আসওয়াদ ছেলেটা বকরিগুলোকে এক জায়গায় রেখে ওই মুসলমানদের তাঁবুর কাছে গেল। তাঁবুর নিকটে গিয়া সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আপনারা কেন আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ তাঁবুর ভিতরে আমাদের বাদশা, আমাদের সরকার বসা, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সেখানে যাও, নবী তোমাকে বুঝাইয়া দিবে। আসওয়াদ মনে মনে ভাবতেছে, রাখাল তো মনে মনে ভাবতেছে কত বাদশার নাম শুনলাম, কিন্তু বাদশার সাথে আমি নিজে কথা বলতে পারবো এটা তো আমি কল্পনাও করি নাই। এই জন্য আসওয়াদ মনে মনে অনেক খুশি হইলেন যে বাদশার সাথে আমি কথা বলবো, নবী মুহাম্মদের সাথে কথা বলবো। এটা মনে মনে খুশি হয়ে সে তাঁবুর ভিতরে গেছে। তাঁবুর ভিতরে গিয়া আল্লাহর নবীজির সঙ্গে কথা বলা শুরু করছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমি আল্লাহ পাকের দাওয়াত দেই, আমি কালিমার দাওয়াত দেই, লাত উজ্জার বিরোধিতা করি, আমি একমাত্র আল্লাহ এক, তার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্যই এখানে এসেছি। এখন তিনি তো সাধারণ মানুষ, রাখাল মানুষ, তিনি জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ আমি যদি কালিমা পড়ি তাহলে আমার লাভ হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কালিমা পড়লে তোমার সাথে তোমার অন্যান্য মুসলমান ভাইয়েরা বুক মিলাবে, মুআনাকা করবে। আমরা মুআনাকা করি না? একজন আরেকজনের সাথে মুআনাকা করি, শুধু যার যার ডান দিকে মুআনাকা করাটা সুন্নত। মুসাফা করি, দুই হাত দিয়ে মুসাফা করা সুন্নত। তো নবীজি বললেন, তুমি যদি কালিমা পড়ো, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার সাথে মুসলমানরা হাত মিলাবে, তোমার সাথে মুসলমানরা বুক মিলাবে, আমি নবী তোমার সাথে বুক মিলাবো, আমি নবী তোমার সাথে মুসাফা করব। এবার আসওয়াদ মনে মনে ভাবতেছে, আমি এত কম দামি একজন মানুষ, সাধারণ মানুষ, আমি মুসলমান হয়ে গেলে নবী আমার সাথে হাত মিলাবে, বড় বড় সাহাবী আমার সাথে হাত মিলাবে, বুক মিলাবে, সবার অধিকারের মতো আমার অধিকার সমান হয়ে যাবে, তাহলে তো আর দেরি করা যায় না। আসওয়াদ দেরি করলেন না, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে মুসলমান হইতে হয় আপনি আমাকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আসওয়াদ, আল্লাহকে এক জানো, ওই 6টা বিষয়ের স্বীকারোক্তি দাও এবং জবান দ্বারা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ এই খাইবার যুদ্ধের ময়দানে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে
এবার আসওয়াদ নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি, এখন কি করব? সুন্দর প্রশ্ন না? নবী মুসলমান হইলাম, কালিমা পড়লাম, এখন আমি করব কি, করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আসওয়াদ, এই মুহূর্তে তোমার উপরে নামাজও ফরজ হয়নি, এই মুহূর্তে তোমার উপর যাকাত ফরজ হয়নি, এই মুহূর্তে তোমার উপর হজ ফরজ হয়নি যে তোমাকে হজ করার জন্য বলবো। হে আসওয়াদ, এই যুদ্ধের ময়দানে, খাইবারের ময়দানে একটা আমল চলতেছে, আমলের নাম হলো জিহাদ। কি নাম আমলের নাম? জিহাদ হলো আমলের নাম। হে আসওয়াদ, খাইবারের যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে, এই মুহূর্তে তুমি জিহাদে অংশগ্রহণ করো। এবার আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ করলে লাভ কি হবে? দেখছেন নি কোন ধরনের প্রশ্ন? ছোট্ট মানুষ, 12-13-14 বছর হবে, ইতিহাসের কিতাবে লেখা হয়। খাইবারের যুদ্ধে আসওয়াদ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, যদি আমি জিহাদ করি লাভটা কি হবে? আল্লাহ নবী বললেন, হে আসওয়াদ, যদি জিহাদে আমরা বিজয় লাভ করি তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা বিজয় লাভ করলাম। যদি আমরা পরাজয় বরণ করি, শাহাদাত বরণ করি, মারা যাই, তাহলে শহীদ হব। এবার আসওয়াদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, শহীদ হলে কি লাভ হবে? শহীদ হয়ে আমি কি পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আসওয়াদ, এই যে তোমার চেহারাটা কালো, তোমাকে আল্লাহ জান্নাত দিবে, কালো চেহারা থাকবে না। তোমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, হে আসওয়াদ, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তোমার শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না। হে আসওয়াদ, জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ বিনা হিসাবে গুনাহ maaf করে দিয়েন, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আসওয়াদ দেরি করেন নাই, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ নবী বললেন, হে আসওয়াদ, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমানতের বিষয়টা, আমানতের দায়িত্ব পালন করতে হবে। আসওয়াদ তো আরেকজন ইহুদি মালিকের রাখাল, তার বকরিগুলো গোলামি করতেছে, তার বকরি রাখালি করতেছে। এইজন্য আল্লাহ নবী বললেন, হে আসওয়াদ, এই যে বকরিগুলো রাখালি করতেছো, এই বকরিগুলো ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে গনিমতের মাল হিসাবে ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু আল্লাহর নবী বলেন, হে আসওয়াদ, না, এই বকরিগুলো ফেরত দিয়ে আসো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই, যে আমানতদারিতা রক্ষা করে না, তার ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন, হে ঈমানদাররা, আমানতটা তার আহালের কাছে ফিরাইয়া দাও। তোমার ভাই তোমার কাছে সম্পত্তি পাবে, এটা তোমার ভাইয়ের আমানত, ভাইয়ের কাছে ফিরাইয়া দাও। তোমার বাবার আমানত, তোমার বোন তোমার কাছে আছে, বোনটাকে দেখে শুনে ভালো একটা জায়গায় বিয়ে দাও, এটা তোমার কাছে আমানত। ভাইয়ের সম্পত্তি তোমার কাছে আছে আমানত, বোনের সম্পত্তি তোমার কাছে আমানত। আমানতটা তার যোগ্য যে তার কাছে পৌঁছায় দাও। সন্তান তোমার কাছে আমানত, সন্তানকে দিনদার বানাও, সন্তানকে দিন শিখাও, এগুলো হলো আমানত। আমানতের খিয়ানত করা যাবে না। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দান চলতেছে, জিহাদের ময়দান, কাফেরদের সাথে যুদ্ধ চলতেছে। আল্লাহ নবী আসওয়াদকে বললেন, হে আসওয়াদ, যাও বকরিগুলো মালিকের নিকটে ফিরিয়ে দিয়ে আসো। আসওয়াদ গেলেন, বকরিগুলো মালিকের নিকটে ফিরিয়ে দিয়ে আসলেন। ফিরিয়ে দিয়ে এসে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতে 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 একসময় শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করে মারা যান। এরপরে খাইবার বিজয় হয়েছে। খাইবার বিজয় হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, দেখো কয়জন মুসলমান নিহত হয়েছে, কয়জন মুসলমান শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম শহীদদের লাশ গণনা করতেছেন। খাইবার যুদ্ধে মুসলমানদের পক্ষে প্রায় 19 জন শহীদ হয়েছে। কয়জন? 19 জন শহীদ হয়েছে। বেঈমানদের পক্ষে ইহুদি বেঈমানরা প্রায় 90 জন নিহত হয়েছে, 90 জন জাহান্নামী হয়েছে। এবার 19 জন সাহাবীর মধ্যে 18 জন সাহাবীর লাশ সাহাবায়ে কেরাম সবাই চিনেন, সবাই জানেন, কিন্তু একজন মাত্র আছে যার বয়স 13, 14, 15 হবে। আসওয়াদ নামে ছেলেটাকে কেউ চিনে না, কারণ সাহাবায়ে কেরাম তাকে কালিমা পড়তে দেখেন না, সাহাবায়ে কেরাম তাকে সাহাবী হিসেবে চিনেন না। আল্লাহর নবীজির কাছে গেলেন, নবীজিকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুদ্ধের সারিতে 19 জন শহীদ পাওয়া গেছে, 18 জনকে চিনতেছি, একজনকে চিনি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায়া গেলেন, গিয়ে দেখেন যে ছেলেটা একটু আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে, একটু আগে এই ইহুদি রাখালদের, ইহুদি বেঈমানদের বকরিগুলো ফেরত দিয়ে আসে, সেই ছেলে আসওয়াদ শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে সাহাবায়ে কেরাম, আজীব একজন মানুষ, আশ্চর্য একজন মানুষ, এই আসওয়াদ কালিমা পড়ার পরে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাই, কালিমা পড়ার পরে এক ওয়াক্তের নামাজও পড়ে নাই, নামাজের সময়ও হয় নাই, কালিমা পড়ার পরে 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে নাই, কালিমা পড়ার পরে একবার হজ করে নাই। আল্লাহর নবী বলেন, তথাপিও আমি দেখতেছি আমার এই সাহাবী আসওয়াদকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেছে। এজন্য ভাই বলেছিলাম, কালিমা পড়ার একটু আগে জাহান্নামের অতল গহ্বরে ছিল, কিন্তু কালিমা পড়ার পরে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছিয়ে দিয়েছেন। এইজন্য দোস্ত বুজুর্গ, ঈমান অত্যন্ত বড় দামি জিনিস, এটা তো আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি।